সবে মেয়ে নিয়ে এলাম, ওই পাড়ায় হরিনাম হচ্ছে, তাই গেছি চাঁদা তুলতে। এখন চাঁদা তোলার টাকা দিলে আইটাই ফেরাই খাবো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগটা ইন্টারেস্টিং তো অবশ্যই, কারণ অনেক দিন পর আমরা প্রিয়র সাথে বেরিয়েছি। প্রিয় ফেসবুকের কাজ নিয়ে এতটাই বিজি থাকে যে আমাদের সাথে একদমই সময় দিতে পারে না। তো আজকের ও আমাদের সাথে বেরিয়েছে। আমি আর প্রিয় একটা বাইকে উঠে গেছি, আর প্রিয়র বাইকে সুমন আর সায়ন উঠে গেছে। সায়ন ড্রাইভ করছে। তো ফার্স্ট আমরা চলে যাবো হরিবাসরে, যেখানে সুমনের নামে প্রসাদ নেওয়ার আছে। তো তারপর আমরা এক রেস্টুরেন্টে খেতে যাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি। আর এখানকার একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, এই বট গাছটা। মানে আমি ছোট থেকেই দেখেছি এই বট গাছটা বিশাল বড় আকার নিয়ে। এরকম বট গাছ এখানে দুটো তিনটে আছে। এক বছর আগে আমি এই জায়গাটা দু একবার এসেছিলাম, বাট অনেক দিন পরেই আসলাম এখানে। আর এখানে দেখছি বেশ ভালো মেলা বসেছে, আর শীতের সময় মেলার মধ্যে ঘুরতে বেশ ভালো লাগছিল। মানে যেমন খাবারের দোকান, জিনিসপত্রের দোকান সব কিছুই এখানে বসেছে। আর শীতের সময় একটু মেলা ঘুরতে বেশ ভালোই লাগছিল। আর আমরা পুরোটাই একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম, যেহেতু অনেকটা বছর পর এখানে এসেছি। আর আমাদের সাথে স্পেশালি প্রিয় আছে, ওর সাথে বেশ গল্প টল্প হচ্ছিল, আড্ডা মারছিলাম। তো দেরি না করে আমরা চলে গেছিলাম ওই হরিবাসরের ভিতরে। যে জায়গাটা দূর থেকে একদম ছোট মনে হবে, কিন্তু এখানে আসলে তোমরা বুঝতেই পারবে বিশাল বড় একটা জায়গা নিয়ে। কারণ আমার পিছনটা দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে এই জায়গাটা। এই জায়গাটা বেসিক্যালি সবাই চেনে পঞ্চনন্দ তলা বলে, কারণ এখানকার পঞ্চনন্দ ঠাকুরটাই ভীষণ জাগ্রত। আর প্যান্ডেলে ঢোকার মুখেই গোপালকে দেখে তো আমার বেশ ভালোই লাগছিল, কারণ আমার গোপাল ভীষণ ভালো লাগে, আমার বাড়িতেও আছে। তো ভিতরে ঢোকার পর দেখলাম বিশাল বড় একটা প্যান্ডেল করা হয়েছে, যেটা এ মাথা থেকে ও মাথা একদম মানুষকে ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এত বড় প্যান্ডেলের মধ্যে মানে বসার জায়গা তো নেই, দাঁড়ানোর জায়গাটাও ঠিকমতো করে পাওয়া যাচ্ছে না। আর এদিকে ভোগ আরতির গান হচ্ছে, সমস্ত ভক্ত মায়েরা, ভাইরা, দাদারা সবাই সবাই ওই ভোগ আরতির গানে নাচছে। আর সেই নাচ দেখে আমাদের প্রিয় মানে রাহুল, ও তো নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, ও নাচা স্টার্ট করে দিয়েছে। আর আমাদেরকেও বলছে তোরাও নাচ। ভাই আমরা এত নাচতে পারি না। ভোগ আরতির শেষে হয় বাতাসা ছড়ানো। আর এই বাতাসা ছড়ানোটা দেখতে যেমন ভালো লাগে, বাতাসা ঘোরানোটাও মানে উচিত, বাতাসা ঘুরিয়ে বাতাসা খাওয়াটা উচিত। কি জায়গাটাতে এতটাই ভিড় যে ভালো করে দাঁড়াতেই পাচ্ছিলাম না, তো সেই জন্য সায়ন বাতাসা ঘুরিয়ে এনে সবাইকে একটা করে দিয়েছিল। এখানে সবকিছু কমপ্লিট করে সুমনের নামের ভোগ প্রসাদটা নিয়ে প্রিয় আমাদেরকে নিয়ে চলে এসেছিল একটা রেস্টুরেন্টে খাওয়াতে। আমি এখন আমার বাড়ির কাছেই আছি, বাড়ির কাছে একটা রেস্টুরেন্টে আছি। রেস্টুরেন্টের নামটা হচ্ছে উজান ফাস্ট ফুড সেন্টার। তো এখানে খাওয়া দাওয়ার ভীষণ ভীষণ ভালো হয়। তো তোমরা যদি খেয়াদা সোনারপুর বা খেয়াদার আশেপাশের মধ্যে থেকে তোমরা এই রেস্টুরেন্টে আসতে চাও, তাহলে প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। যাই হোক, এখানে আসার পর দেখলাম রেস্টুরেন্টটা পুরো ফাঁকা, আর বেশ ভালো লাগছিল, ফাঁকা জায়গাটা ভীষণ পছন্দ। তো আমরা ফার্স্ট অর্ডার করেছিলাম বাটার চিকেন ফ্রাই আর হচ্ছে চিকেন এগ রোল। বাট এই রেস্টুরেন্টটা আমি অনেক দিন থেকেই দেখেছি, বাট আসার মতো সময় হয়ে উঠছিল না। তো আজকে প্রিয় আমাদেরকে নিয়ে এসেছিল, তো বললো এখানকার খাবার ভালো। তো খাওয়ার পর সত্যি ভালোই লাগলো, একেবারে খারাপ ছিল না। তো রোলটার থেকে বেশি বাটার চিকেন ফ্রাইটা আমাদের বেশি ভালো লেগেছিলো। যাই হোক, আগে তো আমরা একসাথে অনেকটাই সময় কাটাতাম, বাট এখন যে যার কাজের মধ্যে থাকে, তো সেভাবে সময় হয় না। অনেকদিন পর প্রিয় আমাদের সাথে অনেকটাই সময় কাটালো, বেশ ভালোই লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। স্পেশালি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো করোনি অবশ্যই ফলো করে নিও।